হ্যাঁ দাঁড়া বলছি। এই বাবু, তোর দিদি বাইরে রয়েছে, ওর কিছু জিনিস কিনতে হবে। ওর অ্যাকাউন্টে তুই 5,000 টাকা পাঠিয়ে দে তো। নিজের বইয়ের দিকে তাকিয়ে আছিস কেন? ওর থেকে কি পারমিশন নিতে হবে? না মা, সেরকম কোনো ব্যাপার নেই, আমি পাঠিয়ে দিচ্ছি দিদিকে এক্ষুনি। পাঠাবো বলে ফোনটা রেখে দিলি কেন? এক্ষুনি পাঠা, ওর দরকার। পাঠাচ্ছি। পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঢুকেছে রে মা। আচ্ছা ঠিক আছে, এবার মন খুলে শপিং কর, আর যদি লাগে বলবি, পাঠিয়ে দেবে। অঙ্কিতা, আমার টিফিনটা দিয়ে দাও, আমাকে দোকানে বেরোতে হবে। হ্যাঁ দিচ্ছি। কিরে বাবু, খুশির খবরটা পেয়েছিস? কিসের খুশির খবর মা? তোরা তো মাম্মা মামি হতে চলেছিস। হ্যাঁ পেয়েছি তো। বাহ, শুধু এইটুকুই বলেছে, আর কিছু বলেনি? না, আর কিছু তো বলেনি। কেন, আরো কিছু কি বলার ছিল? হ্যাঁ বলার তো অনেক কিছুই ছিল। তোর দিদি বলছিল যে ওর বাড়িতে তো কোনো ওয়াশিং মেশিন নেই, তো তুই একটা ওকে ওয়াশিং মেশিন কিনে দে, যেরকম তুই কিনেছিস। আর তুই তো বুঝতেই পারছিস যে এই অবস্থায় হাতে তো কাছাকাছি করা যায় না, তাই ওয়াশিং মেশিনটা থাকলে ওর একটু সুবিধা হবে। আমি বুঝতে পারছি না, আমি যখনই তোকে কিছু বলি তখনই তুই ওর দিকে তাকাস কেন রে? ওর থেকে কি পারমিশন নিতে হবে? মা, ব্যাপারটা পারমিশনের নয়, ব্যাপারটা হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। আর কয়েকদিন পর পরই ওর এটা লাগবে ওটা লাগবে, সবকিছু আমরা কেন কিনে দেবো? ওর যদি কিছু প্রয়োজন হয়, ওর যদি কোনো কিছু দরকার হয়, সেটা ওর স্বামী ওকে কিনে দেবে। আরে কি কথা বলছিস তুই? এটা কি অন্য কেউ? এটা তো তোর নিজের দিদি। আর ওর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তা আমরা সাহায্য করব না? হাত পা গুটিয়ে বসে থাকবো? মা, সাহায্য করা আর এরকম ভাবে দেওয়া, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ও তো ভাবছে যে আমি আমার ভাইয়ের থেকেই চাইছি, আমি পেয়েই যাব। কিন্তু এইটুখানি বুঝতে পারছে না যে ওর এরকম করাতে ওর শ্বশুরবাড়ির লোকেরা একটা সুযোগ পেয়ে যাবে। আজকে তোমার থেকে কিছু চাইছে, তুমি আমাকে এসে বলছো আজকে তুই ওকে টাকা পাঠা, কালকে তুই ওকে ওয়াশিং মেশিন দে। এরপরে হয়তো শ্বশুরবাড়ির লোক এমন কিছু ওর কাছে চেয়ে বসবে, বা ওকে বলবে যে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে বা হয়তো তোমার বাপের বাড়ির কাছ থেকে এমন কিছু চাও যেটা হয়তো তখন আমরা দিতে পারবো না। আর তখন অসুবিধাটা কিন্তু একমাত্র ওরই হবে, আমার বা তোমার বা ওর কারোর হবে না। আর তখন চোখের সামনে দেখো তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না, বা বড় কিছু চেয়ে বসবে, আমরা যখন দিতে পারবো না তখন ওর উপর টর্চার করবে। আমি এই বাড়িরই বউ, কিন্তু তাও আমি বলছি, একটা মেয়ে শ্বশুর বাড়ির ভাঙার পেছনে তার বাপের বাড়ি, তার বাবা মা, তাদেরই বিশেষ হাত থাকে। যদি কোনো বাবা মা মনে করে যে তার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকবে,